আগামী ২৮ মে ঢাকা বিভাগে তারুণ্যের সমাবেশে প্রস্তুতি নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলন চলছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কর্মসূচি আর কেন্দ্র বিন্দুতে রয়েছে দেশের তরুণ প্রজন্ম। সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্বকারী তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনার সিরিজ এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই আয়োজন বিএনপির একটি দীর্ঘমেয়াদী সুপরিকল্পিত রাজনৈতিক দর্শনের অংশ, যেখানে তরুণদের ক্ষমতায়ন, নীতি নির্ধারণী অংশগ্রহণ এবং স্বপ্ন পূরণের ক্ষেত্র তৈরি করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিএনপি বিশ্বাস করে একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তরুণদের কণ্ঠস্বরকে সামনে আনতে হবে। তাদের মতামত, প্রত্যাশা ও সমস্যা যদি রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত না হয়, তবে উন্নয়ন হবে অসম্পূর্ণ এবং গণতন্ত্র থাকবে অমূল্য হয়ে। জনাব তারেক রহমানের নেতৃত্বে তরুণদের প্রতি এই দৃঢ় অঙ্গীকারী বিএনপি রাজনৈতিক নীতির কেন্দ্রে রয়েছে। তাই তরুণদের নিয়ে এই ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস, যার মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্র চিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই তরুণরা ছিলেন অগ্রসারীর শক্তি। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন কিংবা ভোটের অধিকার প্রতিষ্ঠা, প্রতিটি লড়াইয়ের কেন্দ্রে ছিলেন তারুণ্যের সাহস, আত্মত্যাগ ও নেতৃত্ব। সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায় রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানেও তরুণরাই ছিলেন অগ্রণী ভূমিকায়। ইতিহাস আমাদের দেখিয়েছে, যখনই দেশ সংকটে পড়েছে, তরুণরাই এগিয়ে এসে জাতিকে পথ দেখিয়েছে। বিএনপি এই ঐতিহাসিক সত্যকে সম্মান করে এবং বিশ্বাস করে তরুণ প্রজন্মই এই দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারক ও গণতান্ত্রিক কাণ্ডারী। সুতরাং বিএনপি তরুণদের কেবল ভোটার বা জনশক্তি হিসাবেই নয়, বরং রাষ্ট্র গঠনের সহ স্থপতি ও রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দাতা হিসেবে বিবেচনা করে। বিএনপি রাজনীতি, রাষ্ট্রচিন্তা ও সাংগঠনিক বিকাশে তরুণদের অবদান সবসময় ছিল অনস্বীকার্য। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের